নমস্কার বন্ধুরা, অঙ্গনওয়াড়ি প্র্যাকটিস সেটের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো চলুন দেখে নেওয়া যাক আজকের প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো কী কী। আজকের প্রথম প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তের মোট পরিমাণ কত? এর অপশন রয়েছে 2 থেকে 3 লিটার, 5 থেকে 6 লিটার, 8 থেকে 9 লিটার এবং 4 থেকে 5 লিটার। তো দেখে নেওয়া যাক এর সঠিক উত্তর কী হবে। এর সঠিক উত্তর হবে অপশন বি, 5 থেকে 6 লিটার। এর পরবর্তী প্রশ্ন, কবে জীববৈচিত্র্য পরিভাষাটি সর্বপ্রথম উপস্থাপিত হয়? অপশন 1985 সালে, 1999 সালে, 1986 সালে, 1981 সালে। তো এই সঠিক উত্তর হবে অপশন এ, 1985 সালে। সেই সঙ্গে জেনে রাখুন যে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য কথাটি সর্বপ্রথম 1985 সালে WG রোজেন ও পরে 1988 সালে ব্যবহার করেছিলেন পতঙ্গবিদ E.O. উইলসন। এরপরের প্রশ্ন রয়েছে, রঙিন প্লাস্টিককে কী বলে? অপশন এ, ক্রোমোপ্লাস্ট, বি, ক্লোরোপ্লাস্ট, সি, লিউকোপ্লাস্ট, না ডি সবগুলি। তো এই সঠিক উত্তর হলো অপশন এ, ক্রোমোপ্লাস্ট। কারণ রঞ্জক পদার্থ সংশ্লেষ এবং জমা করে রাখে এটি, আর ক্যারোটিন যেটা কমলা এবং লাল রঙের হয়, আর জ্যান্থোফিল হলুদ রঙের জ্যান্থোফিল পিগমেন্টের জন্য এরা কিন্তু রঙিন প্রকৃতির হয়ে থাকে। পরের প্রশ্ন, ইন্দিরা আবাস যোজনা কত সালে প্রথম গৃহীত হয়? অপশন এ, 1986 সালে, বি, 1981 সালে, সি, 1987 সালে এবং ডি, 1985 সালে। তো দেখে নেওয়া যাক এর সঠিক উত্তর কী রয়েছে। এর সঠিক উত্তর রয়েছে অপশন ডি, 1985 সালে। সেই সঙ্গে জেনে রাখুন যে 1985 সালে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী কর্তৃক এটি প্রবর্তিত ও গৃহীত হয়, আর এর প্রধান উদ্দেশ্য ছিল অর্থনৈতিকভাবে দুর্বল, বিশেষ করে যারা দারিদ্র্যের নিচে বসবাস করে বা বিপিএল, তাদের জন্য সরকারিভাবে আবাসন প্রদান করা। পরের প্রশ্ন, পায়োরিয়া রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়? অপশন এ, গলা, বি, দাঁত ও মাড়ি, সি, স্তক এবং ডি, জিভ। তো এই সঠিক উত্তর হবে অপশন বি, দাঁত ও মাড়ি। আসলে এটি দাঁতের একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। মূলত নিয়মিত দাঁত পরিষ্কার না করা, সে সঙ্গে ভিটামিন সি এর নিয়মিত অভাব হলে এ রোগ হয়। বিশ্বে প্রায় 538 মিলিয়ন লোক এ রোগে আক্রান্ত। এর পরের প্রশ্ন রয়েছে, কোন নদী উপত্যকায় প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন মিলেছে? অপশন এ, সিন্ধু নদী, বি, ব্রহ্মপুত্র নদী, সি, সোয়ান নদী, ডি কোনোটি নয়। তো দেখে নেওয়া যাক এর সঠিক উত্তর কী। এর সঠিক উত্তর রয়েছে অপশন সি, সোয়ান নদী। নেক্সট কোয়েশ্চেন,
শৈশবে মেরুদণ্ডে কয়টি হাড় থাকে? অপশন এ 26টি, বি 31টি, সি 32টি, ডি 33টি। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি 33টি। আসলে বড় হওয়ার সাথে সাথে অর্থাৎ পরিণত অবস্থায় ওই হাড়গুলো জোড়া লাগিয়ে 26টি হাড়ে পরিণত হয়, কিন্তু শৈশবে 33টি হাড় থাকে মেরুদণ্ডে। পরের প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? অপশন এ ঝোপ নদী, বি বলান নদী, সি সিন্ধু নদ, ডি ইরাবতী। তো এই সঠিক উত্তর হবে অপশন বি বলান নদী। পরের প্রশ্ন রয়েছে, নিচের কোনটি উন্নত প্রকৃতির কোষ? এ 80s, বি 70s, সি উভয়ই, না ডি কোনোটি নয়? তো দেখে নেওয়া যাক এই সঠিক উত্তর কী রয়েছে। এই সঠিক উত্তর রয়েছে অপশন এ 80s প্রকৃতির। পরের প্রশ্ন, কিসের অভাবে উদ্ভিদদের ক্ষয়েরী রোগ হয়? অপশন এ তামা, বি লোহা, সি দস্তা, ডি ফসফরাস। তো এই সঠিক উত্তর হবে অপশন সি দস্তা। পরের প্রশ্ন, মানুষের রক্তের পিএইচ এর মান কত? 6.35 থেকে 7.35, না 5.35 থেকে 5.55, না 7.35 থেকে 7.45, না অপশন ডি এদের কোনোটি নয়? তো দেখে নেওয়া যাক এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। এর উত্তর হবে অপশন সি 7.35 থেকে 7.45। পরের প্রশ্ন রয়েছে, সাইনোসাইটিস রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়? মস্তিষ্ক, মুখের হাড়, পা, না গলা? তো এই সঠিক উত্তর হবে অপশন বি মুখের হাড়। সেই সঙ্গে জেনে রাখা দরকার যে সাইনোসাইটিস হচ্ছে সাইনাস মেমব্রেনের একটি যন্ত্রণাদায়ক প্রদাহ। আমাদের মুখমণ্ডলের যে হাড় রয়েছে সে হাড়ের ভিতরের কিছু ফাঁপা জায়গা আছে, তাকে সাইনাস বলে। কোনো কারণে যদি এই সাইনাসগুলির মধ্যে ঘা অথবা প্রদাহের সৃষ্টি হয় তখন তাকে সাইনোসাইটিস বলে। এগুলি মূলত মুখে নাকে ঘা, মাথা ব্যথা, ঘ্রাণ শক্তি লোপ ইত্যাদির মতো উপসর্গ এই রোগে দেখা দেয়। তো দেখে নেব এর পরের প্রশ্ন কি রয়েছে। ব্যাঙাচির শ্বাস অঙ্গ কোনটি বা শ্বাসঙ্গের নাম কি? অপশন এ ফুসফুস, বি দেহস্তক, সি শ্বাসনালী, ডি ফুলকা। তো দেখে নেব সঠিক উত্তর কি হবে। এই সঠিক উত্তর হবে অপশন ডি ফুলকা। পরের প্রশ্ন রয়েছে, কবে ভারতে বন সংরক্ষণ আইন চালু হয়? অপশন এ 1980 সালে, অপশন বি 1998 সালে, সি 1976 সালে, ডি 1981 সালে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন এ 1980 সালে। পরের প্রশ্ন,
মানবদেহে রক্ত কোথায় তৈরি হয়? অপশন এ হৃৎপিণ্ডে, বি প্লীহা, সি অস্থিমজ্জা, ডি যকৃৎ। তাই সঠিক উত্তর হবে অপশন সি অস্থিমজ্জা। সেই সঙ্গে জানা প্রয়োজন, মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে রক্ত হিমাটোপয়েসিস বা রক্তজনের প্রক্রিয়ায় অস্থিমজ্জাতে তৈরি হয়। এর মধ্যে রয়েছে ইরিথ্রোপয়েসিস বা লোহিত রক্তকণিকা উৎপাদন, মায়োলোপয়েসিস বা শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিয়াকার উৎপাদন। পরের প্রশ্ন, দুবে কমিটি কত সালে গঠিত হয়? অপশন এ 1978 সালে, বি 1972 সালে, সি 1986 সালে, ডি 1976 সালে। তো এই সঠিক উত্তর রয়েছে অপশন বি 1972 সালে। নেক্সট কোয়েশ্চেন, নব্যপ্রস্তর যুগের মানুষেরা কোন ক্ষেত্রে বেশি উন্নতি করেছিল? অপশন এ কৃষিকাজ, বি পশুপালন, সি মৃৎশিল্প, না অপশন ডি এ ও বি উভয়ে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি এ ও বি উভয়ে, অর্থাৎ কৃষিকাজ ও পশুপালন উভয় ক্ষেত্রে এই নব্যপ্রস্তর যুগের মানুষেরা বেশি উন্নতি করেছিল। তাই পরের প্রশ্ন দেখব, হিমোগ্লোবিনের সঙ্গে সবচেয়ে বেশি বিক্রিয়া করে নিচের কোন গ্যাসটি? কার্বন ডাই অক্সাইড, বি অক্সিজেন, সি কার্বন মনোক্সাইড, না ডি ক্লোরোফ্লোরোকার্বন। তো দেখে নেবে সঠিক উত্তর কি। এই সঠিক উত্তর হলো অপশন সি কার্বন মনোক্সাইড। পরের প্রশ্ন রয়েছে, পরবর্তী বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা কে ছিলেন? অপশন এ প্রজাপতি, বি ইন্দ্র, সি অগ্নি, ডি বরুণ দেব। তো দেখে নেবেন সঠিক উত্তর কি। এই সঠিক উত্তর হবে অপশন এ প্রজাপতি। অন্যদিকে ঋক বৈদিক যুগের প্রধান দেবতা ছিলেন দেবরাজ ইন্দ্র। আজকের শেষ প্রশ্ন, কলেরা রোগে ব্যক্তির কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? অগ্নাশয়, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, না বৃহদন্ত্র। তো এই সঠিক উত্তর হবে অপশন ডি বৃহদন্ত্র। এটি প্রধানত ভিব্রিও কলেরা নামক এই ধরনের ব্যাকটেরিয়াযুক্ত খাবার খাওয়া বা দূষিত জল পান করার কারণে ঘটে। এটি খুবই সংক্রামক একটি ব্যাধি, খুব দ্রুতই কিন্তু ছড়িয়ে পড়তে পারে। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। এর পরবর্তী ব্যাকটেরিয়া দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন।